কিভাবে মোবাইলের মধ্যে টাইপিং এ ইংলিশ বাংলা টাইপ অ্যাড করতে পারবেন। যে অনেকজনে পারেন না কিভাবে টাইপ করতে হয়, টাইপের মধ্যে ইংলিশ বাংলা অ্যাড করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, হাই গাইস। আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে সেটিং থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে মোবাইলকে বাংলা করে ফেলতে পারবেন, বা মোবাইলকে ইংলিশও করতে পারবেন, বা ইংলিশ রাখতে পারবেন, বাংলাও রাখতে পারবেন। এরপরে আপনিও আরো কাজ করতে পারবেন, যেটা টাইপিং করতে গেলে আমাদের দেখা যায় ইংলিশ আসে। সেটিং মোবাইল যখন নতুন কিনি তখন সেটিং করতে হয়, টাইপিং বাংলা ইংলিশে টাইপিং সেট আপ করতে হয়। আবার যদি মাঝে মধ্যে মন চায় যে আমাদের যে গ্যালারি আছে, যে টাইপিং করি, টাইপিং এর এখানে একটা ছবি বসাই, নিজের একটা সুন্দর একটা স্মার্টলি ছবি বসাই, এবং নিজের প্রিয় মানুষ যদি তাকে প্রিয় মানুষের ছবি বসায়, সেটা এখন কিভাবে বসাবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সব বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা কেউ টেনেও দেখবেন। মিলে কথা হচ্ছে এই ভিডিওতে, দেখা হচ্ছে স্ক্রিন ভিডিওতে। সরাসরি চলে আসলাম স্ক্রিনে আসার পর আমরা সেটিং এ যাওয়ার জন্য সেটিং অ্যাপসটা খুঁজে নিয়েছি। আমরা দেখেন সেটিং অ্যাপসটা খুঁজে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবো। স্ক্রল করার পর নিচের দিকে সিস্টেম লেখা আছে, সিস্টেমের উপর ক্লিক করবো। সিস্টেমের উপর ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ ইনপুট উপর ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করবো ল্যাঙ্গুয়েজের উপর। ল্যাঙ্গুয়েজের ক্লিক করার পর এভাবে যদি আপনাদের কাছে যদি না আসে, তাহলে আরেকটা হচ্ছে উপায়, আপনারা এখানে চলে আসবেন। প্রথমে এখানে চলে আসবেন, সার্চ বারে আছে, সার্চ করবেন ল্যাঙ্গুয়েজ। আমি এই যে ল্যাঙ্গুয়েজ এখানে একটা ক্লিক করে রাখছি, আগে থেকে ইনপুট করে রাখছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ ইনপুটের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইনপুটের উপর ক্লিক করবেন। আবার ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ উপর ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ উপর ক্লিক করার পর আমার এখানে সিস্টেম এখন ইংলিশের উপর আছে, মোবাইলকে ইংলিশে রাখছি তাই ইংলিশের উপর আছে ইংলিশ। এখন আমি এটাকে বাংলা যদি করতে চাই, পাশে দেখেন ডান পাশে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনটা চেপে ধরবেন, উপর দিকে উঠে দিবেন। এবার দেখতেছেন যে একটু উপর দিকে নজর করবেন, কয়েক মিনিটের ভিতরে দেখেন ভাষার সূচনা এভাবে পরিবর্তন হয়েছে। ওদিকে পরিবর্তন হয়েছে, 6টা 17 ইংলিশে ছিল, এরকম বাংলাতে হয়েছে এরকম। এবার যদি আমি এটাকে ইংলিশে করতে চাই, তাহলে অবশ্যই বাংলাটাকে টেনে একটু নিচের দিকে টেনে দিব। এখন যদি আপনি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ মানে এদিকে লেখা আছে আদার ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে ভাষা নিতে পারবেন। যেমন চীন, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কোরিয়া, এইসব দেশের এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি যদি এখানে লেখা আছে যেসব আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এবার হচ্ছে কথা, কিভাবে আমরা বাংলা ইংলিশকে কিভাবে করব। এবার নোটপ্যাডে আসার সময় নোটপ্যাডে আসে আমি একটা যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে নিলাম। এখান থেকে খোঁজার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন একটা ব্রাউজারে একটা আইকনের মতো আছে গোল, এটার প্রতি ক্লিক করবেন। দেখতেছেন আমার এখন বাংলা হয়ে গেছে। আবার যদি ক্লিক করি এটা আবার ইংলিশ হয়ে যাবে। এবার আমার হচ্ছে ফটো কিভাবে কালেক্ট করবেন, ফটো কিভাবে অ্যাড করবেন, সেটার জন্য চলে যাবেন রঙের একটা প্রিন্টিং এর মতো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি যদি কোনো সিনারি অ্যাড করতে চান, তাহলে অবশ্যই এখানে সিনারি দেওয়া আছে, আপনি এইসব সিনারি গুলো অ্যাড করতে পারেন। আমি যেমন এটা অ্যাড করতে চাই, তাহলে এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতেছেন এখানে অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার হয়ে গেছে। এই যে দেখতেছেন আমার সিনারিটা অ্যাড হয়ে গেছে। এবার যদি নিজের ফটো অ্যাড করতে চাই, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর নিজের ফটো শো করবে। আপনি এখান থেকে আপনার ইচ্ছা মন মতো একটা ফটো সিলেক্ট করে নেবেন। যেমন আমি এটা সিলেক্ট করতে চাই, তাহলে এটার উপর ক্লিক করে আপনি আপনার মন মতো করে এভাবে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নেক্সট ক্লিক করার পর ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে এভাবে আপনার খুব সহজে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই যে দেখেন আমার এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এবার এভাবে খুব সহজে আপনারা সেটিং থেকে কোনো অ্যাপ ছাড়াই সেটিং থেকে আপনি বাংলা কিবোর্ড এবং ইংলিশ কিবোর্ড অ্যাড করতে পারেন, এবং কোনো কোনো অ্যাপ ছাড়া ফটো অ্যাড করতে পারবেন টাইপিং এ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি
ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যদি বুঝে একটু উপকার আসে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করতে ভিডিওটা ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই মতামত জানাবেন।